আমাদেরও তো বাচ্চা-কাচ্চা হইছে, বাচ্চারা বড় হইছে, বিয়ে-শাদী হইছে। আসলে বাংলাদেশে হামে এত মৃত্যু ঘটে, এটা আমি শিশু অবস্থা থেকে আমার যখন বুদ্ধি হইছে, তখন থেকে এই ১ম আমি দেখলাম যে হামে এত শিশুর মৃত্যু হয়। এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অভিশপ্ত জীবনের একটা অভিশপ্ত ফল চাপায় দিয়ে গেল বাংলাদেশের। যে শিশুটি বড় হলে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে পারত এবং তার নিজের আলোয় মহিমান্বিত করতে পারত রাষ্ট্রকে, শিশু অবস্থায় অকাল মৃত্যুর কোলে ঢেলে ফেলল। এই জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার প্রতি এবং তাদের এই গাফিলতি এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার আগে যে গলা ভরা বুলি আর যে দেশপ্রেম আর এটা করা উচিত ওটা করা উচিত যে সবক প্রদান করলো, এই সবকের অনুসমান কোনো প্রতিফলন তারা যে ১.৫ বছর থেকে গেল, এটার ভিতরে আমি ভাই নাগরিক হিসেবে খুঁজে পাইনি। আপনি সাংবাদিক হিসেবে খুঁজে পেয়েছেন কিনা, আমার বন্ধু গোলাম মাওলা রনি লেখক হিসেবে খুঁজে পেয়েছে কিনা, রাজনৈতিক বিশ্লেষক সেই হিসেবে উনি খুঁজে পেয়েছেন কিনা আমি বলতে পারবো না। এটা কি আপনার মনে হয় যে বিচারযোগ্য অপরাধ? এটা অবশ্যই বিচারযোগ্য অপরাধ। কারণ একটা মানুষকে জেলখানা যদি আপনি স্লো পয়জনিং করে মারেন, এটাও যেমন চিকিৎসার থেকে জায়গা মতো চিকিৎসা নিতে না দেওয়া, এইটা যেমন একটা গুরুতর অপরাধ এবং ক্রিমিনাল অফেন্স। ঠিক উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার তার দায়িত্ব কি সে বোঝে না? শুধু গ্রামীণ ব্যাংকের একজন ডাইরেক্টর এই গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠিত করার জন্য একজন কম শিক্ষিত মহিলাকে নিয়ে এসে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে নিয়ে এসে স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিল। তো এইটা যে মানে একবারে ওই গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিত্বে থাকতে হবে, উনি নিজে থেকে শান্তি পাননি, উনি ধরে নিয়ে আসলেন আরেকজন পরিচালককে। এই যে কুমনোবৃত্তি এবং দলীয়করণ বলেন, আত্মীকরণ বলেন, নিজস্ব পছন্দের যে একটা নিকৃষ্ট নমুনা উনি উপস্থাপন করলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভাব, গাম্ভীর্য, ঐতিহ্য, যেটার জন্য আমরা আন্দোলন করলাম একটা নিরপেক্ষ সরকারের জন্য, টোটালটাই একবারে মাঠে মেরে দিয়ে গেছে ডক্টর ইউনূস এবং তার হচ্ছে উপদেষ্টাবৃন্দ। আচ্ছা, সবাই নূরজাহান বেগমকে দোষারোপ করছে। আমার একটা জানার বিষয়, সাইদুর রহমান তো ছিলেন, উনি তো পিজি হাসপাতালের ভিসি ছিলেন, ডাক্তার মানুষ, উনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখছিলেন। কিন্তু এই যে যখন এইটা বাতিল হয়, এই যে আমি কদিন আগে রিপোর্ট দেখলাম, যখন এই টিকার কেনার ইটা বাতিল হয়, তখন কিন্তু তিনি ওই সভাটা তিনি চেয়ার করেছেন। দেখেন সভাটা কেন উনি চেয়ার করছেন, তার মানে কি স্বাস্থ্য উপদেষ্টা অযোগ্য, অথর্ব, বিষয়গুলো বোঝেই না, আউট অফ নলেজ, আউট অফ মাইন্ড। দেন তখন একটা স্থলাভিত্তিক হিসেবে আরেকজনকে দেওয়া হয়েছে এবং সে তো কোনো বিদেশি টিমদের সাথে কথাবার্তা কোনো কিছুই, মহিলারা আমি তো কিছুই খুঁজে পাইনি এই যাবৎকালে। ওই যে দেখেন না, শ্রমিক নেত্রী ছিল আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান, শ্রমিক নেত্রী হিসেবে উনি অনেক হচ্ছে নামি দামি, কিন্তু ওনাকে মন্ত্রণালয় যখন দিল তখন আলটিমেটলি খুলনার সব কলগুলো তো বন্ধই হয়ে গেল। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। এখন স্বাস্থ্য উপদেষ্টার ডাক্তার হতে হবে নট নেসেসারি, কিন্তু কিছু জ্ঞান গরিমা তো থাকা দরকার। তো এখানে শুধু গ্রামীণ ব্যাংকের দেখেন অনেক এনজিওতে আমি দেখছি যে বাচ্চাদের হাম টিকা, এটা সেটা, পোলিও, ভিটামিন ই ডি এগুলো খাওয়ায়, কিন্তু অনেক এনজিও তাদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আছে। কিন্তু তো ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে সুদ ছাড়া কোনো কর্মশালা আছে বলে কিন্তু আমার মনে নাই, শুধু সুদ, ইন্টারেস্ট ছাড়া কোনো কিছু নাই। এটা একবারে রাষ্ট্র সর্বোচ্চ জায়গা থেকে এটা উনি প্রমাণ করলো এবং নাগরিক হিসেবে একটা মায়ের মানে বাচ্চার মা হিসেবে আমি তীব্র ভাষায় এটা মনে করি এটা ক্ষমার অযোগ্য অপরাধ এবং এইটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টার হওয়া উচিত।